রাশিয়া ইউক্রেন মধ্যকার যুদ্ধের পারদ যখন তুঙ্গে, তখন বিশ্ববাসীর নজর ইস্তানবুলের দিকে। তুরস্কের মধ্যস্থতায় আজ শুরু হয়েছে দুই দেশের শান্তি আলোচনা। যুদ্ধবিরতি সংকট নিরসনে কার্যকর রূপরেখা নির্ধারণ ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় প্রাধান্য পাচ্ছে দ্বিতীয় দফার এই আলোচনায়। তবে দুই পক্ষের অবস্থানে স্পষ্ট বিভাজনের কারণে আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই আবারও শান্তি আলোচনার টেবিলে ইউক্রেন রাশিয়া। সোমবার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। ইস্তানবুলে ঐতিহাসিক চিরাগান প্রাসাদে দ্বিতীয়বারের মতো শান্তি আলোচনার প্রাধান্য দেওয়া হচ্ছে যুদ্ধবিরতি ও যুদ্ধবিরতি সংকট নিরসনে কার্যকর রূপরেখা নির্ধারণ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দ্বিতীয় দফা আলোচনায় রয়েছেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কির নেতৃত্বে রুশ প্রতিনিধি দল। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এর আগে গত 16 মে ডলমাবাহচে প্রাসাদে প্রথমবারের মতো আলোচনায় যুদ্ধবিরতির কোনো অগ্রগতি না হয়ে শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তিতেই সমাপ্ত হয় শান্তি আলোচনা। এতে অনেকটাই হতাশ হতে দেখা যায় বিশ্বমহলকে। এদিকে যুদ্ধবন্ধে বিশ্বের চোখ যখন তুরস্কের শান্তি আলোচনায়, তখনও লড়াই থেমে নেই কিয়েভ ও ক্রেমলিনের। রবিবার ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, সেখানে শিশুসহ হতাহত অনেকে। অন্যদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে 40টি বোমারু বিমান লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল ডিবিসি সংবাদে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।